হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অবসরে রান্নাঘর। আজকে আমি আলুর স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। দেখতে এটি খুব আকর্ষণীয়। যারা ভিন্ন ধরনের স্ন্যাক্স রেসিপি পছন্দ করেন আজকের রেসিপি অবশ্যই ভালো লাগবে। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এর জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। এরপর দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুন লঙ্কা গুঁড়ো এবং অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো এবং অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা হালকা কষানো হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বিট এবং গাজর। বিট ও গাজরটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মিডিয়াম সাইজের 3টে আলু। আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, বাদাম ভাজা এবং নারকেল কুচি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আলুটাকে এভাবে লম্বা করে 3 কোনা শেপ বানিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে 3 কোনা করে শেপ করে নিচ্ছি। একটা প্লেটে সিমাই নিয়ে ভালোভাবে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। একটি পাত্রে 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ, অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালোভাবে একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। আলুগুলো ব্যাটারে ডুবিয়ে ভালোভাবে সিমাইয়ের কোট করে নিচ্ছি। এইভাবে সবগুলো এক এক করে করে নিচ্ছি। এবার একটি কড়াইতে তেল গরম করে নিয়ে কোট করে রাখা আলুগুলোকে ফ্রাই করে নেব। এগুলোকে হালকা করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যেন ভেঙে না যায়। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভিন্ন ধরনের আলু সিমাই স্ন্যাক্স। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জানান আপনারা এরপর কী রেসিপি দেখতে চান।